আশিকের টাকায় ইবলিস খলিলুল্লাহর আব্বা এত জাতির পিতা ওই বেড়িগুর আব্বার মতো না। বেড়িগুর একটা আছে না জাতির আব্বা, এই জানো এই ইব্রাহিম খলিলুল্লাহর আব্বারে পর্যন্ত সাইজ করে গেছে আল্লাহ। কি লা ইলাহা ইল্লাল্লাহ না দে ঠিক নিও। আর কেনান্য সন্ত্রাস আছে আঙ্গুলা নিয়ে সবুজ ডাকাইতের লগাড়ে কার হলা হলা এই নূহ আলাইহিস সালামের হলা কলমা না হওয়ার কারণে জাহান্নামে। আল্লাহ আল্লাহ শাহানু কইছে নূহ নৌকা বানাও, বানাই তুফান আসলে টর্নেডো আইব, সারা পৃথিবী ডুবাই দিব, আমি বন্যা আইব, ফারাত তান্নুর যখন হইবে তুমি জোড়া জোড়া মুমিন মুত্তাকির করে ঢুকাইবা, কুত্তা কুত্তুরনি যা আছে জোড়ায় জোড়ায় ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার এই নৌকাতে আশ্রয় দিয়ে উড়াইও। ফুতের বিশাল কিচ্ছা এই কেনান্য সন্ত্রাসীরে কয়, সন্ত্রাসী ফলারে কত সুন্দর দাওয়াত দেয়, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। তাসগীরে সিগা, ও কলিজার টুকরা ছোট, ওঠো না আমার সাথে নৌকাতে। আব্বা সারা পৃথিবীতে আজকে শেষ হয়ে যাবে। ওলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা বন্যা আসলে আমি পাহাড়ে উঠে যাবো, মাউন্ট এভারেস্টে। আমার বড় বড় ওসি সাহেব আছে, আফা আছে, কানাডা চলে যাই, পাসপোর্ট জমা দিয়ে এলেছি, কোনো অসুবিধা না। যেগুন পাসপোর্ট জমা দিছে এগুন ধরা খাইছে খাইছে। সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। আল্লাহ ডাক দি কয় ফোন দিয়া কয় 999 নূহ হ্যালো তুমি কারে ডাকতো পাল্লা আমার ফোলা নবতী কাটিয়ে এলাম লাইসামি না হলি সে তোমার ফোলা ন সন্ত্রাস, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, কিসের ফোলা? ওড়ো ওড়ো নৌকা তোড়ো মসজিদের দিকে যাও, তোমার সব নবতী কাটিয়ে এলাম। উলানিয়া বাজার আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, আব্বা বদর যুদ্ধে আমরা 3 বার লাগলাইছিলাম, কল্লাটা লই লিতাম, তবে আর দাদা আবু কুহাফা এত লম্বা দাঁড়ি হেতে কানবে, আর দাদার মহব্বত আপনারা কাটি ন। আসলে কিটা 3 বার পাইছিলাম কবা কবি রক্তে। আবু বকরে কয় বুড়া মানুষ তো, তুই বান্দির হুতে যদি আইতাম, বান্দির হুত হাদিসে নাই, দুঃখে তো কই রাখি, তুই জানোয়ারের যদি আইতাম তোর কল্লা আগে উদ্বোধন করতাম। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। আল্লাহ কটি আছে নূহ কারে ডাক দাও, নবুয়তি কাটিয়ে তুমি উঠো। আর নূহ আলাইহিস সালাম উলানিয়া নয়া গোলার দক্ষিণ পাড় ইসুফের মা, উনিও ইমান আনছে, ওনার নৌকা তুড়াইতে ভুলে গেছে। 15 দিন পরে মজুসুদ্দিনের দিকে পৃথিবী শেষ, মনে হয়েছে আহারে আল্লাহ কি করলাম, বরিশালের কুত্তা কুত্তরনি বিলাইনি সিয়ানি উড়াইলাম, ওই সকল প্রাণী জোড়া জোড়া উঠেছে, তো বেটকাস আসস কথা তো বুঝতে হবে না। আল্লাহ আমার ফাতিল লোক ইসুফের মারে তো উড়াইলাম না, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি বুঝেছি ঠিক, সবাইরে উঠাইল, সুজন মাঝি সবাইকে পার করতে চায়, এলিশা ঘাটে শারমিনা ভারে বার করে না, তোমার বেলায় নেব আমি তোমার কানের সোনা। এরপরে কর দিমু শোনা, কর শোনা হবে না, তোমার মন দিতে হবে, তুমি আইবা আইবা বলে নূহ আলাইহিস সালাম কয় মাবুদ রে, কুকুর নিকে উঠেলাম রে মাবুদ, তোমার প্রিয় বান্দির কথা, মুমিন মুত্তাকি মহিলাটার কথা আমি ভুলে গেলাম রে আল্লাহ, ভুল করেছি, নিজের কাফের ফলার জন্য এত পিড়াপিড়ি করলাম রে আল্লাহ, ভুলে গেলাম। 3 মাস 13 দিন পর যদি পর্বতে নৌকা থেমে যায়, তাম পৃথিবী ডিস্ট্রয় হয়ে যায়, কোনো গাছগাছালি নেই, প্রাণের কোনো স্পন্দন নেই, নেই কোনো লোকালয়, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সবকিছু আল্লাহ শেষ করে দিয়েছেন। বাহারে আবিয়াত বাহারে মাইয়াত থেকে আসমান থেকে সব পানি ঢেলে দিয়েছেন এই পৃথিবীর গ্রহে। আস্তে করে উলানিয়াতে এসি নয়াখোলা গ্রামের দিকে, গ্রাম সব সমান,
কুড়ে ঘর থত্তরে কুড়ে ঘর একটা দেখা যায়, ওই পল্লী কবি জসিমউদ্দিন মতো আসমানীদের বাড়ির দ্বারে আছে না, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, মেহেন্দিগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, মেহেন্দিগঞ্জের জনগণ তোমরা। ঘুমাইনি কত? সারা পৃথিবীর ওষুধ কোম্পানি ঘুমের ওষুধ বেচে, আর আমি আফসারি, এতারা ঘুমের ওষুধ বেচে, ঘুম যাই বেল্লায়, আমি ঘুম দৌড়াই। তুই ঘুম যাবি, তোর কর্মই তো কনে টানি হালা দিয়ে তুই কবর আছে রে। এ কবিতাটা কোন সময় পড়ছিলি? হ্যাঁ, ফোন তোমাকেই করছে। কোন ক্লাসে? বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি, একটুখানি সবাই কব, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, নয়া খোলার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, নয়া খোলার নয়াখালীর জনগণ তোমরা। দেখছি ঘুম যাইবার লাইন আছে নি, কম তো করে প্রাইমারি স্কুলে ভর্তি করা হয়, সেটারই আমার ক্লাসে চলতো না। ঘুম যাই আসুনবা, এটি আমার দোয়ানে এসব কাস্টমার নাই, সোজা কথা। হ্যাঁ, আরেক দিকে এরি বিড়ি কিনে সাইকে দেন বিড়ি, তুই দোয়ানদারের দিকে চাইতে হইব, আমার দিকে টস লাইট মাটি চাইতে হইব। রেডি? নূহ আলাইহিস সালাম এসে দেখে যে আয় হায় ছোট একখানা ঘর, এলো থেলো ঘর, অবাক, পৃথিবী নাই, ঘর আসলো কই থেকে? ভিতর থেকে মনে হয় যেন একটা মানুষ চুলোতে রুটি কলাপ দিতে আছে উনুনে। সালাম দিল বুড়িমা, আসসালামু আলাইকুম, বুড়িমা কেমন আছে? বাবা আল্লাহর নবী নূহ মিন নাবিয়্যিল্লাহ, আছি ভালো। কিছু দেখেছেন কিনা? বাবা কি হয়েছে? নৌকা কই? আমারে নেওয়ার জন্য এসেছেন কিনা বাবা? নবী নূহ আলাইহিস সালাম যে জারো জার হয়ে কাঁদলেন, পকেট থেকে মোবাইলটা টেনে বের করে মহান বারালাইকে ফোন দিলেন। ওই সময় কি মোবাইল আছে কিনা? আর এখনের যুগে মোবাইল আছে কিনা? আমার ক্লাসে এখন প্র্যাকটিক্যালি ইনস্ট্রুমেন্ট গুলা দিয়ে আমাকে উদাহরণ দিতে হবে। এটার কারণে তুমি আমারে কমেডি বলো, যাই বলো, তোমার ব্যাপার। তবে আমি ক্লাস বোঝানোর স্বার্থে কথাগুলো সংযোজন বিয়োজন করিয়ে ক্ষমতা আল্লাহ আমাকে দিছে। আস্তে করে ফোনটা দে, বারালাহি রে, কেমন করে খেলাটা তুমি খেললা রে আল্লাহ? আমার আল্লাহ মোবাইল ব্যাক করিয়া কেন, হরি তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে। আবাবা অধিদপ্তর সিগন্যাল মিস করতে পারে, ইলিশা কাটের মাছ ধরিয়ায় আমার প্রিয় বান্দিকে আমি ভুলে যেতে পারি না রে নূহ। আরশ আজিমের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির জানমাল আমি সেভ করেছি। তাম পৃথিবীতে যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, যদি পরমাণু হামলা শুরু হয়ে যায়, লোকগুলা ইসমাইল ভাই, ইব্রাহিম ভাই গুলাকে ধ্বংস করা যাবে না। মুসলমান বিপর্যস্ত হবে, পরাজয় হবে না। অল্প কিছু কলমাগো মুসলমানের মাধ্যমে তাম পৃথিবীতে আল্লাহ ইসলামের আলো জ্বালাইবি। দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নবীর ফলায় কোনো লাভ আসেনি। নবীর হলা কেন সন্ত্রাস। লূত আলাইহিস সালামের ওয়াইফের দিকে বারবার আল্লাহ ডাক দেয়, আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে, নবী যে ঘটনা আপনার জাতি খেলাইছে হোলা হোলা লেওয়াতাত করন, এটা একটা ব্যাদ দেবী কাজ কারবার। আজকে বেটার লাগা দিছে বেকু বেকু, ইডেন আর ইটালি উল্টা লাগবে, ইডেন সাগর ইডা কল্লা কিতাম দৌড়ান দৌড়ান, হুরা রাত শুধু মজুসদ্দির দিকে দৌড়ান, সাগর নদী কিচ্ছু চাই না, শুধু দৌড়াইবেন। যাইবার সময় ভোরে কয়, বিএম কলেজ তু এত সুন্দর বউ তো, পিঙ্কু আইও না, কলমা না হইলা না, আইও না, তোমরা কলজাহাড়ি যার জমিনের নিচে তো আজকে বেটা ঢুকে দিছে আল্লাহ, পুরা ইটালি ডুবা লাইব, তো উল্টা লাইব। ম্যাডাম এখন আই যাইতার ন, আল্লাহ ফট করে ভিডিও কল দিয়ে দিছে, লুত কারে ডাক দাও? আমার ওয়াইফের। ওয়াইফ লাইসামি না হালিক, সে তোমার আহাল নয়, কিসের তো তোমার বউ? কও যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না তার সাথে কোনো সম্পর্ক।
রাস্তা মাফো নবতী কাড়িয়েলাম এসকেভেটার এমনি ঢুকেই পুরা ইডেন সাগর উল্টা আছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম বাইসাফ টাকা পয়সা সরে লই যাইলে এটিএম কার্ড আন রাখি দিয়েন, সেক নম্বর আর সেক আন রাখি দিয়েন ভাই সাহেব। মেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ চলে যাক এখন থেকে আল্লাহরে ফোন দিতে হইব, সুবহান আল্লাহ আফসারি ভাই আই আমি আছে না আমি ওয়াজ করছি না তো ডরাই আল্লাহ কি এর ডর কয় তুই মানে আর ওই যে এইভাবে মৌতের সময় অপারেশনের সময় আইসিইউতে আর ওরে বোমা ফরমানো হামলা করবো ঠাস করে আমার গিরিলের মতো চালাইলি ভাই কেন ইমান রাইম আল্লাহ জাল্লাহ শাহানু আমনে কই দিব বান্দা তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোরে মহব্বত করি, যত নম্বর পাওয়ার দরকার সব ব্যবস্থা আমি আল্লাহ করে রাখবো। আজ পর্যন্ত মাবুদের ফোন দিলি না রে, দায়ীটা দেখবো অনেক অন লাগে, হক হালাল ভাবে চলবো অনেক অন লাগে। মেহেন্দিগঞ্জ থানা পাবারও মিছিল দেয় ওমর সৈনিক, এতে বেলে কার সৈনিক বেলে? আমরা রসুলের সৈনিক। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম ফেড়ে ভাত্তর বান্ধি, সহিহ বুখারীর হাদিস, পেটে ভাত্তর বান্ধি মিছিল দেয় নাহানুল্লাযিনা বায়াহু মুহাম্মাদান আলাল জিহাদি আওয়াদান আওয়াদা। আমরা সেই পার্টির লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত লাগিয়ে বয়াত করছি, আমরা আজীবন জিহাদ করবো, আমরা রসুলের সৈনিক। আমরা কার সৈনিক? তাহলে রসুলের ভালোবাসা দিবেন তো, প্রাণ চলে যাক ভালোবাসা রাখবেন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী চুমিতা আম কদম, স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী চুমিতা আম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। দুনিয়া করেন অসুবিধা নাই, আল্লাহকে বলিয়েন না, নবীকে বলিয়েন না, যার সাথে প্রেম করবেন সব সেটিং। ছেলে মেয়েরে দিতে এলে বালা, এ ঘুমাতে এলে মরে যাক না এক কম্বলের নিচে। ইসমাইল ভাই ভাবি লাভ ডিউটি করবো, উত্তরে বলাবো ইঞ্জিনিয়ার রে, উঠে সাহায্য তোরা পালা খাইতে সব সিটিং। আবার বলতে কেউ নাই, কবর অনাদি অনন্তকাল শুই থাকবেন। আমি আইতে আইতে জিয়ারত করছি, আল্লাহ মানুষেরই হতে রে সিডিনের ওলামাইয়া টেয়া খাইছি আয়, এটা মাফ করে দেন, আমিন কসা। আইতে আইতে এসব দোয়া করিয়ে লেছি, তোরা আঙ্গারও কবি ধর্ম ব্যবসায়ী টিয়া তো বুঝিয়ে লাই এরা। আসলে যদি ডাক্তার হইতো মাল কামাইতো না, ব্রেন অপারেশন করিল যেতাম 60 লাখ, সুপ্রিম কোর্টের উকিল হইলে তো 500 কোটি টাকা ছাড়া আমি ডেলি আইতাম না। আল্লাহ হে মাথা তো দিছি বেটা, LLB তে স্টেন করছি আলহামদুলিল্লাহ, আমিন কহ। ধর্ম ব্যবসা কিটা করি এটা তোরা আঙ্গরে টিচার হিসেবে নিয়োগ দিস, তো করে 1 ঘন্টা দিন শিখাইয়ের আর কিটা করবি। আজকে হজরত এই জনকণ্ঠ শরীফে উঠছে, সাফাই নবাবগঞ্জে মাহফিলের নামে জমাতে চাঁদাবাজি করে, নাউজুবিল্লাহ। কয়েকদিন আরে মসজিদের বাক্সাইডারও কইব মসজিদের বাক্সাইডা চাঁদাবাজ। এক একটা গানের কনসার্টে 10 কোটি 20 কোটি টাকা দিতে হারো, এটা চাঁদাবাজি হয় না, রাষ্ট্রের ট্যাক্সের পয়সা। আর ওলামায়ে কেরাম ডাক্তারের তুমি 60 লাখ টাকা দিলা, 60 বছর 70 বছর বাঁচলেও বাঁচবা, মরলেও মরবা, কিন্তু দেখো খানা ওলামায়ে কেরাম পীর সাহেবেরা তোমারে
এই জাহান্নামের আগুন থেকে বাঁচাই পারলে যে শিক্ষা দিতেছে, তাইলে অনাদি অনন্তকালে তোমরা এত ভালোবাসা করিও না। কারণ তোমরা মাল যা দিবে আরেক জায়গায় বেশি দিবে। ভালোবাসা ওই হে অফিসে শুরু করবা, রব আই লাভ ইউ, কথা কচ্ছা রব আই লাভ ইউ। তগো লগের তো জসিমউদ্দিন ওই হে এলাকা পল্লী কবি, আবার উনি আমার নোয়াখালীর তালই, তিনি একখান কবিতা লিখছে, কবিতা না আমার খুব ভালো লাগে, এটা লিরিক দিয়ে আবার গানে গেছে। কত জনের লোক ভালোবাসা করলাম, সব বাঁকা সিটিং, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। বালাই তো হারে এই ইসমাইল ভাই ব্যবসা বাণিজ্যের জন্য, এই ইব্রাহিম ভাই সবকিছুর জন্য বুড়ো হয়ে গেছে, সবকিছু করে ফেললো। প্রেমের বেলায় জিরু, শেষ কলিটা আরো সুন্দর। হার হইল জন জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগি জোড়া রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে আপনি প্রেম করবেন সব আপনাকে চেক দিবে রে, শুধুমাত্র আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি মহব্বত করে, বেশি বেশি ভালোবাসি, বেশি বেশি আল্লাহকে ভালোবাসেন। দুনিয়া করেন, আজান দিব দৌড়াই মসজিদে চলে যাবেন। ও যুবক, তুমি কোন মাইয়ার পিছে আরো ফেসবুক শরীফে তুমি সুয়ারি বাগানের তলে বই বই সবুজ জারলে সাথী আস ভাই ভাই এরকম সিটিং বিপ্লব বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ তোরে গেসাং রে তফাত দিচ্ছে, বান্দা তোর বিয়া আমি পড়াইম, আমি 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 সুবহানাল্লাহ কইলিটা। রে বান্দা তোর আব্বা আম্মারে বিয়ে করেছিলাম আমি জান্নাতে, ইয়া আদামুসকুন আতাওয়াল জান্নাত। এরে উলানিয়ার বিয়া ইসমাইল হুজুরে হড়াইছি, শামসুল হক কাজী রেস্টরি করেছে। ও বান্দা রে, জান্নাতের বিয়া আমি আল্লাহ তোরে পড়াবো। আল্লাহ সাত জায়গাতে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফাইলটার ফাইল আল্লাহ। আল্লাহ কো আমি আল্লাহ তোর বিয়াটা পড়াইও। কত 12,500 হুরের সাথে 12,500 হুর। দুনিয়া বিএম কলেজের মহিলা আপনার ফিঙ্কি যত সুন্দরী হোক, যদি কারোর সাথে প্রেম নাও করে লঞ্চ করি বা তাইবার সময় জিনে বুড়ির 2 নম্বর করে এলাইতে হারে। এই কথা সূরা রহমানে আল্লাহ কয় লামিয়াত মিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জান্নাতে যে মহিলাগুলোর সাথে আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো, বান্দারে এগুলা কি ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা, কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আল্লাহ কি কোনদিন মিছা কথা কয়নি? ইসমাইল ভাই এই আয়াতটা পড়লে আমি কাঁদি দিই, আমার কলিজাটা কেমন উচ্চাটন করে আমার আল্লাহর জন্য। যেভাবে সন্তানের কোল লই কয় আব্বা তোরে তুই আজ্ঞা গাইছে, আব্বা তোরে স্পন্সের মিষ্টি খাবামো, কোলারে কোল লই সুমা দিয়ে আব্বা বুঝায়। আল্লাহ মনে হয় যেন আমাদেরকে কোলে লইয়া বুঝাইতেছে, বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সুন্দর রে, সত্য রে বান্দা, আমি আল্লাহর কথাগুলো সব সত্য, আমি আল্লাহ তোরে বিয়ে করাবো। আর তোরা যুবকেরা প্রেম পরকিয়া জানাবে বিচারের দিকে দলে দলে যাচ্ছে কই, আগে একিনা নষ্ট, জানি না একিনা কি অবস্থা। হযরত মোবাইল শরীফে পুরা পৃথিবী ধ্বংস করে গেলেছে, সবে কালাহানা লই লই আড়ে নেলা, শুধু কালাহানা ঠেলে।
এই যে মেহেন্দিগঞ্জে 6 লাখ লোক আস, 10 লোক দেখা আজকে কোরআন স্টাডি করছে অজ্ঞা আয়াত আসেনি? নাই। আগের মানুষগুলো কত ভালো ছিল। সম্মানিত পীর মাশায়েখদের তালিমে বসতো, দরবারে যাইতো, একামতে দিনের দার্সে কোরআনে বসতো। সব ডাকাতি যার হেদ্দা বলিকা কুদ্দুচ্ছা ডাকাত এত জিন্সের প্যান্ট ফিন্দি ফিন্দি চলে চলে যায় না দেখ অজ্ঞা হুন্ডা চালা তিন গিয়া এন্দি মায়াগরি স্কুলে আইবার সময় দেখতে লাগলে হাতের ফিডে থাবড্ডি এই হুন্ডা জিজ্ঞা চালা জোনটা হাতের ফিডে থাবড্ডি মায়াগর দিকে ফু আপনি দিক রূপ সাগরে জলকে মারিয়া হিসের কাক কি রূপ দেখাইলি তুই মোরে হুন্ডা এমনে যাই গো মাইয়ার কো দূর মে আনে বেদ তুই কি তুই রূপসাগর লই আনস আল্লাহ কইতে আছে তোর এমনে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি আজো আজম মুতাহারার আজো আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে কিরকম গান কষা গান অন্ত করতো না গানের সিস্টেম করে গেলেছি আমি কিন্তু সোনা বন্ধু রূপসাগরে চলক মারি হলে উড়া লাগতো চলুক চলুক তখন শুধু চলুক বলতো না চলুকের প্লুরাল নম্বর দিয়ে বলতো চলুক রেডি সাইরখানা এতে আল্লাহ বলছে তোরে মহাগ্রন্থ আল কোরআনে আজওয়াজুম মুতাহহারা আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা জান্নাতি মহিলাগুলা 10টা দুর্গন্ধ থেকে ফুত পবিত্র মুফাসসিরিনে কেরাম লিখছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাতে ওয়াল হাইজ ওয়ান নাফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে বীর্যের দুর্গন্ধ থেকে হায়েজ থেকে নেফাস থেকে ফেসাব থেকে পায়খানা থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে 10টা এই নির্যাতন থেকে তারা ফুত পবিত্র তুই ভাবি রে জার্মানের বডি স্প্রে দি রোমহতস আনন্দ করস 20 মিনিট পর এটা আবার কোন ভিন্ন দুর্গন্ধ ঘামের লগে ঠিকঠাক না তো বাবির দোষ বাদতে তুই নিজের বগলের তলা হাত ভরি দিচ্ছে সাদা আঙ্গুলি দি কবিষ্যা গন্ধ আজ পর্যন্ত চাইলি না আল্লাহ তোরে কি ফেসবুকে ভিডিও দেখা আমি তো মহাগ্রন্থের আয়াতগুলা সরাসরি ভিডিও দেখতেছি তোরা তো মনে করো সিঁড়ি তো করে একটা হাম দিতেছি আমাদের এই চোখে জান্নাতটা দেখা যায় তোর চোখ আর আমাদের চোখ সমান না তো করে হাগলে গুতাই ফেসবুকে লই যার মাইয়ার গুইছে নাই বেটা আঙ্গ হইলো 12,500 ওর লগে আল্লাহ বিয়ে দিব তিরমিজি শরীফের হাদিস হইলো 72 জন ইন্নামিন আদনা আহলিল জান্নাতে ইসনানু ওয়া সাবউনা জাওজা আরেক হাদিসে আছে 12,500 8,000 দিব বাকেরা 4,000 দিব সাইয়্যিবা আরো 500 তো সয়েজ মোতাবেক কারণ অনেক জোয়ান না হলো আমার কাছে মুরব্বি টাইপের কোনো ভালো লাগে ঘুমাইয়ে গে বিশ্বাস করে দি কিতা করে এটা নিষেধ কে আগে শিখে দিছি এমনি সাইতে এমনি লুকস হ্যাঁ ক্লোজ আপ তোমাকেই করছে এগুলারে 2-3 বার আইলে আমি পুরাই নোয়া খাইলে বানালে এক লেকচারে যদি এতটুকু ইমপ্রুভ হয় ক্লাস 2-3টা ক্লাস হতে ঘটনা আমার মনে হয় আল্লাহ আমার আরো আইন করে দেশে তো করে আর কেন জানি ভালো লাগে রে নদীলে আইতেন না তবে সিজনে আনিস না অফ সিজনে আনিস শুক্রবারের দিনের বেলা আইবি দিনের বেলা বা শুক্রবারে বিশুদ্ধরে ক্লাস করে চলি আইম তবে শীতকালে আই ঠান্ডা সহ্য করতে পারতাম না এটা গরমকালে লইন আর বেশি গরম এপ্রিলের দিকে আবার নদীতে থাকবো সিগন্যাল আয় ডরে মরি যাই ওই শুক্রবারের দিনের বেলা হইলে রেডি আছি আই দিনের বেলা আই দিনের বেলা প্রোগ্রাম করে যাই ইনশা তাইলে পাইবি রাত চাই তিন
রাত চাইলে হইলো এইভাবে অনেকটা সময়। তাহলে আমি আজকে নদীর হদ ছিনিয়ে এলেছি। মূল নদী হলো 10 মিনিট, 10-এর তো আরো কম। আন্তর্জাতিক জাহাজ এটি জিএনদি চলে, আর কি পুরা কাছে কাছে চলন যায়। আমি আজ বুঝিয়ে এলেছি ঘটনা। আজ লোকেশন লইছি সানপুর যাইতে কতক্ষণ, এরপরে গোসাইরহাট যাইতে কতক্ষণ, হিজলা মুলা দিতে বারবার আসিবে মুহাদ্দিসে রফিকুল্লাহ সরি ইনশাআল্লাহ। আমিন ক। মাল তো স্পিড বোট রিজার্ভ লই এলাম, ঠিক নি? পাপ করে হে হারে আর গাড়ি আর বলাইতেছে আফসারি ভাই আসেন আসেন আসেন। পাপ করে তেল ঘুরে দেখছি বেড়া 50 লিটার ইয়ে নেই, ঘুমাইনি কেন? এখন লঞ্চে তো নামবার সময় মা বাপের শেষ, সে আর ফল টজ্ঞা দিয়ে দেয় হুত হেঁটে বুক লাগলি গুন খাইস। ও আজ ফিনিশিং দিকে চলিয়ে আছে। ও যুবঙ্গের কারণ কয়টি? 7টি। কয়টি? ও যেটা সোনা উল্লাহ মিলন। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া আজকে ধরা খাইছে কেন? এ পর্যন্ত 60 বছর 70 বছর ওয়াজ শুনলেন, ইমান ভঙ্গের কারণ গুলা জানলেন না। মনে হচ্ছে মামুর বাড়ি জান্নাতে হাঁটা যাবে গো, হানটান চাবাই জান্নাতের ঘরে কেবো খাল্লাম না সালাম আলাইকুম আপনারা কারা না বামা তো সবার দিকে বেদব দুনিয়া আবার যা আদব বেদ শিখি আমরা কি রে খালাম্মা তুই হনস তো জান্না এই সূরার রহমান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমরা জান্নাতের তোকে ডার্লিং তুই কি খালাম্মা? তুই ইমান ভঙ্গের কারণ শিখলি না, তুই জান্নাতে যাবি? তোরে কে কয়? আরে না ভাইয়ের মতো বেটকি দে, আরে না। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই 10টা কারণ বলতে গেলে আমার জুমার খুতবা 800 আলোচনা লিখেছি। আমার জুমার খুতবা ইংরেজি 12 মাসের ইম্পর্টেন্ট ডেট গুলা নিয়া, বাংলা 12 মাসের ডেট গুলা নিয়া। ওম্মা হুজুর বাংলা 12 মাসের খুতবা আসেনি, বৈশাখে দুগা খুতবা, বৈশাখী তারপরে হাল খাতা ও ইসলাম সবজ্জাত দোয়ানো বাঙাই গেছেন দে হলদা কেমনে কোরআনের কোন কোন আয়াতে আছে বাঙাইয়াটি হাল্লাই ধরব। তারপরে বৈশাখী, তারপরে নৃত্য সাজ নৃত্যানুষ্ঠান অপসংস্কৃতি বৈশাখের, এগুলা নিয়ে লেখছি। তারপরে আষাঢ় মাসেও একটা খুতবা আছে, তারপরে জ্যৈষ্ঠ মাসের খুতবা আছে, ইসলামে ফলের গুরুত্ব, ফল নিয়ে 300 আয়াত। এই খুতবার প্রথম আলোচনাটা আজকে করতেছিলাম মূলত, দেখছেন নি? ফাসলুল খেতাব অসলুল খেতাব 800 আলোচনা। এই ইমানের এই টপিকসটা 44টা পৃষ্ঠা লেখছি, মাত্র 4-5 লাইনের ওয়াজ করলাম। এরকম কলিজা ঠান্ডা করার মতো 800-র মতো আলোচনা। কি রে ইসলামে ফলের গুরুত্ব? হুজুরে তো মিলাদ ধরে আমনগো পয়সা খাইব, তারপরে গরু গোস্ত দিয়ে ভাত খাইব আফসারি হুজুরে, আমনগো ফেফে রাঁধি ফেফে ফাঁকা দিছু খান, ফেফে গাও খান। হুজুরে কোনোদিন ওগা ফেফে গাছ লাগাই বেলা কয় না, কি সুন্দর খান আঙ্কেল, এটা মিষ্টি আছে মিষ্টি। আমার 5 লাখ মসজিদ থেকে হুজুরেরা যদি একখান দিন ফল উৎপাদনের গুরুত্ব লই বলতো, অজ্ঞা লোকে একটা ফেফে গাছ লাগাইতো, উলানিয়া লঞ্চঘাটে তো ফেফে গাছ অজ্ঞানি লাগাইছে। 1 মন ফেফে ধরলে এরকম 5 লাখ মুসল্লি, একটা মুসল্লি যদি লাগাইতো জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন ফল যোগ হইতো। আমাদের নদীতে মাছ আলাই কইতে পারবে তোমরা? হ্যাঁ আব্বার দেন না মাছ ধরে ধরে খা, আল্লাহ দেখাই তোরে আব্দি কোনদিন সারিয়ে মাছ হালালি না। 1 মন ছোট ছোট কাতলা মাছ যদি হালাই দিস, কোন কোন কাতলা বাঁচি গেল 20 কেজি হইব। এই নদীর মাছ মৎস্য শূন্য হয়ে গেল। 1 কেজি মাছ হালাস না আল্লাহর জন্য। আমি মজুসুদ্দি পর্যন্ত আই এখানে তো গল্লায় মাছ হালাই, কারণ আল্লাহ এখানে তো মাল কামাই খাইছি, আসর মাঠে আটকে ইনকেন তা করে তুমি বরকত দাও, তো গল্লায় মাছ হালাই। এই ভালো কাজগুলো যদি আলেমেরা না করে তো করবোটা কে? প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদন করছে নি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বদিল্লা দিছি, ছাগল চড়াইবার বদিল্লা কিন্তু আরা গানা ইমা মক্কা বেদারা আমাইন, আমি মক্কাবাসীকে 2 টাকা দিয়ে বদলা দিছি, ছাগল চড়াইছি। আর আঙ্গর মহেন্দিগঞ্জ যদি নবী আইতো কইতা এদিনে না জন্টার বা ছাগল চড়াইছে। আল্লাহ বুঝি, আল্লাহ বুঝি ওনারে নবী করি হাঁটাইছে। মুসা আলাইহিস সালাম কি করছে? 10 বছর ছাগল চড়াইছে। কি চড়াইছে?
সম্মানিত ইমামেরা, এই কর্মমুখী এই খুতবা, এই খুতবাতে লিখে দিছি ইমান ভঙ্গের কারণ 10টা। সব কোরআন সুন্নাহ দিয়ে কইতাম গেলে রাত শেষ, বছর শেষ। তো শুধু আমি রিডিংটাই পড়ে দিই। ইমান ভঙ্গের এই 10টা কারণ হচ্ছে কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে উসিলা মধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা, 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ মনে করা, 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা, কোন ব্যক্তির জন্য শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কারণ উনি মজনু হালে আছে, ওনার শরীয়ত খাটে না, ওই মতলব যায় না ল্যাংড়া বাবার দরবারে। কোন বাবার কইলেন তো বাবার কাছে যাস কাকা, বাবার কাছে বহুত আছে। কিন্তু বাবা থাকে ল্যাংড়া, কোন শরীয়তের উঠবে, তার কাছে বহুত আছে। কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের হুকুম আহকাম গুলা মানছি কিনা? আমনে যার হাত ধরবেন দেখবেন উনি সুন্নাহ তরিকা চলে কিনা, খোলাফায়ে রাশিদিনের মোতাবেক ওনার নির্বাচন পদ্ধতি আছে কিনা, নাকি মুয়াবিয়ার মতো। হ্যাঁ, আমি হুরা কইতার দরকার নাই, এই জিনিসগুলো কারেকশন হওয়ার দরকার ভাই, ইমান ভেঙে যাবে। কুফরি বাক্য আছে এই 60টার মতো। কয়টা? 60টা। আমাদের সমাজে প্রচলিত এই যে সোশ্যালিজম, সমাজতন্ত্র মতবাদ, এটাও কুফরি মতবাদ। এই সোশ্যালিজম হইল এই হজরত কে, এইটা হজরত ব্যবহার করছে ইংল্যান্ডের রবার্ট ওয়েন। সম্পদ সব মালিক সমাজের কিছু লোক, পুরা রাষ্ট্রে তারা চালাইব। তাহলে ইসলামের ফরাইজের আইনগুলা থাকে না, থাকেনি, কুফরি মতবাদ। এরপরে ক্যাপিটালিজম, হজরতুল আল্লাহ মার্কেরিউরাস ক্যাপিটালিজমের আবিষ্কার। আর 1633 সালে আল্লামা মার্কিউরিয়াস বসকালাই কোবাই। ক্যাপিটালিজম মানে কি? পুঁজিবাদ। জিনা করি ফতিতা, ব্যবসা করি মাল কামার, আফার মতো, কোনো অসুবিধা নাই। ফতিতা লয় কোটি কোটি টিয়া স্পা সেন্টার দিয়ে কামাইবো, চাঁদাবাজি করবো, ব্যবসা করব, যেন হালাল হারামের দরকার নাই, মাল হলে সারে। ইসলামে হালাল হারাম আছে কিনা? এই পুঁজিবাদের থিসিস হলো এটা, জাকাত টাকার দন লাগতো না, তাহলে ইসলাম থাকেনি, তার ইমান থাকেনি। এই সেকুলারিজম ও তা ধর্ম নিরপেক্ষ মতবাদ। এই কথা কইতে যাই ওলামায়ে কেরামের কল্লা হালা দিছে। তা আমনের বাতিজাতে আমনের কাকাতে মরবো নয়াখোলা, হ্যাঁ নয়াখালীতে মাঠে জানা যাইব, ব্যাকে মিলি বাতি যারা কেউ আর কাকা কেমন আছিল, সব তারা জানা থেকে ভালো ছিল। আর কাকা গো আল্লাহ রে আল্লাহ, আমার কাকা কেমন আছিল, তোরা সব সিটিং এ রাখবি ভালো ছিল। আল্লাহ পর্দার আল থাই করবো, আলে মেহেন্দি গুনছে সিটারি চলে গে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নয়, তোরা তো হাতের বিচার করিয়ে লাইছ, হাতে তো ধর্ম নির হেক্ক, হাতে ধর্ম নির, তাইলে হাতে রে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ দরকার না, হাতে রে কইবা বিসমিল্লাহ আলা ধর্ম নির হেক্ক। কথা ঠিক কিনা? ইমান কি শেষ? ইমান এই লঞ্চ তো নাম্বার সময় তোরে ইয়ান দিয়ে গাড়ি বেড়ি যার মজুসদি ঘাটে ফেরি চলে যাইছি। তারপরে মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা, 11টা কোম্পানির ওষুধ খেলে ইমান তাজা হয়, 11টার জন্য আয়াত আছে। নবীর ক্লাসে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের কবর পর্যন্ত রায়, আল্লাহ কর্তৃক, সুবহানাল্লাহ কও। নবীর ক্লাসে 313 বার সিটিং, আব্দুল্লাহ ইবনে উবাই হাঁড়া মুনাফিক, এত লম্বা দাঁড়িয়েতে সুবহানাল আজিম কয় দে আই লাভ ইউ খেলা দাঁড়িয়ে, ওর কথা কয় না, ধরা গেছে কনায় ওহুদের যুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত করি আফার লগে নবীজির ইয়ানো লই গেছে আবু জাইল্লার বাহিনীরে, আবু সুফিয়ান ইদিনের ব্যক্তিদের আইছে মদিনা তৈয়বা থেকে 3 কিলোমিটার দূরে, যে মার দিছে আর নবীজিরে, আয় হায়, আর নবীর কলজার টুকরা 72 জন 70 জন সাহাবী বিশ্বাস করিয়ে লেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই সুন্নতি জামা সবকিছু, মদিনার মসজিদের হাতে কমিটির মেম্বার, নবীর ক্লাসের ছাত্র। আল্লাহু আকবার, গায়রিল মাকতুবি আলাইহিম।
এই মুনাফিকের বৈশিষ্ট্যগুলা, মুনাফিকের ওয়াজটা করতে গেলে তো 1 মাস লাগবে। আল্লাহ আমার জাতিকে মুনাফিকের থেকে বাঁচাও। দেখছেন নবীর ক্লাসে মুনাফিক আছে, তাহলে আফসারের ক্লাসে 2-4টা অটো চোর থাকা কোনো অসম্ভব নয়। রহমতুল্লাহ 313 জন মুনাফিক ইমানকে খাঁটি করে, আমল কম হইল সারব, ইমানকে পাহারা দেন। কোন কোন কাজে ইমান ভাঙে, কোন কোন কাজে আপনার লাইফ বরবাদ হয়ে যায়। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও।